বিচারের রাস্তায় কিছু আসা হলো দেখান, ওনারা এটা শুনলেন না। কোন জায়গায় বড় ওনারা বলেন বললেন বাস থেকে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছে, তোমরা চলে যাও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি। এইটুকুই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি। সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। আজকে অবধি 36 দিন হয়ে গেল। আজকে অবধি জুনিয়র ডাক্তারদের যে সম্মেলন চলছে সেইখানে থেকে 36 দিন পার হয়ে গেল। সেখান থেকে আজকে কিন্তু যে কালীঘাটে বড় একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু সন্ধ্যেবেলা থেকে সেই ডাক্তার কিন্তু হাজির হয়ে গেছিলো বা প্রেজেন্ট হয়ে গেছিলো। সেখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি কালীঘাটে যে বাড়ি আছে, সে বাড়ির সামনে কিন্তু 30 জন ডাক্তার কিন্তু সেখানে ওয়েট করছিল যে মমতা ব্যানার্জির সাথে তারা বৈঠক করবে। সে বৈঠক করার আগে পর্যন্ত তাদের কাছ থেকে মোবাইল থেকে শুরু করে আইডেন্টি সব কিছু জমা নেওয়া হয়েছিল। কিন্তু লাস্টে যখন সেই হলে ঢুকতে যাওয়া হবে, তার আগে কিন্তু যখন ভিডিও ক্যামেরা করার কথা বলা হয়েছিল যে লাইভ পুরো ওয়েস্ট বেঙ্গল সহ পুরো অল ইন্ডিয়াকে দেখানো হবে, তখনই কিন্তু মমতা ব্যানার্জি আবার সেই আগের মতন আবার সে রেগে গেলেন যে না, আমি যেই কথাবার্তা তোমাদের সাথে হবে সে সব অ্যান্সার আমি দেব, কিন্তু সেটা বদ্ধ ঘরের ভিতরে হবে। এবং সেখানে তো আমাদের কোশ্চেনটা যে বদ্ধ ঘরের ভিতরে কেন হবে, যা হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুনবে যে ডাক্তারবাবু যে কোশ্চেনগুলো করছে তার কোনো ভিত্তি আছে কি না। তার জন্য আমরা ট্রান্সপারেন্ট পুরো একটা ভালো বৈঠক করতে চাইছে, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি বারবার কিন্তু না করে দিচ্ছে। এবং আজকে দেখলাম লাস্ট যে আপডেটটা আমরা পেলাম যে 3 ঘন্টা নাকি মমতা ব্যানার্জি ওয়েট করেছে জুনিয়র ডাক্তারদের জন্য। মমতা ব্যানার্জি এটা ভুলে যাচ্ছে যে ডাক্তার কিন্তু গত 36 দিন ধরে কিন্তু রাস্তায় পড়ে আছে, জল বৃষ্টি কাদার মধ্যে, ঠিকঠাক তারা খাওয়া দাওয়া করতে পারছে না, তার টেনশান, তাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিকে কিন্তু মমতা ব্যানার্জি একবার জন্য নিজের মনোবৃত্তি ভালো করার চেষ্টা করলো না। তিনি কি বলছে, তিনি বলছে যে আমি 3 ঘন্টা ওদের জন্য ওয়েট করেছি, যার জন্য কিন্তু আজকে যে বৈঠকটা কিন্তু নষ্ট হয়ে গেল। এবং যেই ভিডিওটা আমার সামনে এই মতো আপনারা দেখলেন, সেখানে দেখুন ভিডিওটা আগে অবস্থা কি আগে। কথা বলুন, আমাদের বাচ্চারা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আসা হলো দেখান, ওনারা এটা শুনলেন না। কোন জায়গায় বড় ওনারা বলেন বললেন বাস থেকে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছে, তোমরা চলে যাও। গাড়ি থেকে বেরিয়ে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি। এইটুকুই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি। সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে।
আপনি এতক্ষণ ধরে দেখলেন, আপনারা দেখুন যে প্রতিটা ডাক্তার যখন হতাশ হয়ে কালীঘাট থেকে আবার ফিরছে, প্রতিটা ডাক্তারে দেখুন চোখের জল বেরোচ্ছে। সেখান থেকে তো আম পাবলিক এবার জানি না আবার কী রিয়াকশান দেবে আম পাবলিক, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। কিন্তু এই যে বৈঠকটা আজকে নষ্ট হয়ে গেল অনলি ফর মমতা ব্যানার্জির রাগের চোটে, মমতা ব্যানার্জি ইগোর চোটে, তার জন্য কিন্তু অনেক মাসুল দিতে হবে এই মমতা ব্যানার্জির সরকারকে। প্রতিটা ডাক্তারের চোখের জল দেখুন আপনারা, তাদের বক্তব্যগুলো একবার শুনলেন আপনারা যে তারা কীভাবে ভেঙে পড়ছে, তারা কান্না করছে যে আমরা 35 দিন ধরে রাস্তায় পড়ে আছি, আমাদের কোনো ন্যায় বিচার কিন্তু মমতা ব্যানার্জি দিতে পারছেন না। ন্যায় বিচারটা কিসের? সেই তিলোত্তমা মেয়েটা মারা গেছে তার জন্য ন্যায় বিচার, এখানে কোনো পার্সোনাল কিছু নেই। কিন্তু মমতা ব্যানার্জি বারবার বলছে যে কোনো রকম লোককে আমি কি অ্যান্সার দেবো, যে বৈঠক যাতে বাইরে না যায় তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সব রকম পদক্ষেপ নিচ্ছে। সেখান থেকে কিছু কিছু ডাক্তাররা কিন্তু এই মতো শুনতে পেলাম যে তারা কিন্তু বলেছে যে ঠিক আছে মমতা ব্যানার্জি আপনার কথা আমরা রাখলাম, তাহলে কাজে করা উচিত। তখনও কিন্তু মমতা ব্যানার্জি সেই কথায় তারা হ্যাঁ করলো না, বললো না 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে আর আমি তোমার টাইম দিতে পারবো না। এবার এই যে কালীঘাটে এখন দেখাচ্ছে সিনটা বারবার করে, এই কালীঘাটের কথাবার্তা তো যতটা শুনলাম মমতা ব্যানার্জি পুরো বেঁকে বসেছে, যে উনি চাইছে না অল ওভার ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি যে কুকীর্তি করেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সামনে ওপেন হোক, তার জন্য তো বারবার উনি লাইভ করতে পারছে না। এটা তো সবাই বলছি একই কথা, আমিও তাই বলছি, ডাক্তাররাও তাই বলছে, আম পাবলিক তারা এবার ফিরে যাচ্ছে সেই ধর্ণা মঞ্চে, কিন্তু আবার তারা ফিরে যাচ্ছে। তো আবার একটা বড় একটা কোশ্চেনের মধ্যে, বড় কোশ্চেন মার্কের মধ্যে কিন্তু সেই জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ কিন্তু পড়ে যাচ্ছে, তাদের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 36 দিন, একটা দুটো দিন নয়, 36 দিন তারা রাস্তায় পড়ে আছে, আর মাত্র 3টে ঘন্টা মমতা ব্যানার্জি দিতে পারলো না তাদেরকে। সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে রইলাম, সুপ্রিম কোর্টে কী রায় হয়, কী ন্যায্য বিচার হয়, এবং এই জুনিয়র ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব সব কেস সলভ করে এবং তাড়াতাড়ি কাজে ফিরুক, এটা তো অবশ্যই আমরাও চাইছি এবং সবাই পাবলিক চাইছি। কিন্তু এই মমতা ব্যানার্জি যা করবে ওপেন করতে হবে, কোনো বদ্ধ ঘরে কিন্তু কিচ্ছু যাতে না হয়, এটা কিন্তু আমাদের তরফ থেকেও আপনাদের জানাচ্ছি যে বদ্ধ ঘরের মধ্যে কিচ্ছু হবে না, যা হবে ওপেনলি লোকের সামনে ট্রান্সপারেন্টলি হবে, লোক জানতে পারে, বুঝতে পারে যে কোথায় ভুলটা হয়েছে। আর তার সাথে আবার একটা কথা বলবো যে টালিগঞ্জে যেই ওসিকে ধরা হয়েছে, এবার কিন্তু সেই ওসি থেকেও কিন্তু অনেক রকম তথ্য বেরিয়ে আসবে, সেই দিয়ে কিন্তু আমরা তাকিয়ে রইলাম। সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিটা লোককে, মাথাকে, যত বড় বড় মাথা আছে সবাইকে ফোন ট্র্যাক করে যার সাথে কথা হয়েছিল ওসি, টালা থানার ওসি যাদের সাথে ওই সময় কথা হয়েছিল, সে ফোন নম্বরগুলো ডিটেলস বার করে ট্র্যাকিং করে কখন কার সাথে কথা হয়েছে সবার ফোন নম্বর কিন্তু তারা জোগাড় করে এই ডিটেলস কিন্তু তারা বার করতে পারবে। জানেন করছে আরজি করের, আমার মনে হচ্ছে পার্সোনালি যে সব ঠিকঠাকই এগোচ্ছে, কিন্তু খুব স্লো এগোচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সলভ করুন, আর সলভ করার পরে আমাদের তো ডাক্তাররা আছে তারা যাতে কাজে ফিরে যায়। জয় হিন্দ।